সম্মানিত মুসলমান দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে ঈদের সালাত কিভাবে আদায় করতে হয়। ঈদের সালাত আদায় করার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে নিয়ত করতে হবে। আমরা সকলেই বাংলাতে নিয়ত করব। আমরা বাংলাতে এইভাবে নিয়ত করব যে আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি। মুসল্লিরা এইভাবে নিয়ত করবে। এখন ইমাম সাহেব নিয়ত করবে এইভাবে যে আমি কিবলামুখী হইয়া ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত পড়াইতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর ইমাম সাহেব এবং মুসল্লি উভয়ে চুপি চুপি সানা পাঠ করবে। সানা পাঠ করা শেষ হলে এখানে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। তাকবীরগুলো কিভাবে দিবেন একটু লক্ষ্য করেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিয়ে আমরা হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দিয়ে আমরা হাত বেঁধে ফেলব। অর্থাৎ প্রথম তাকবীর দিয়ে হাত উঠিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত উঠিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরের সময় হাত উঠিয়ে হাত বেঁধে ফেলব। এরপরে আমরা অন্যান্য সময় যেইভাবে নামাজ আদায় করি ঠিক এরকমভাবে আমরা নামাজ আদায় করব। প্রথম রাকাত শেষ করব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলাবো। অন্য একটা সূরা মিলানো শেষ হলে সাধারণত আমরা তাকবীর বলে রুকুতে চলে যাই। এখানে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে এরপরে রুকুতে যেতে হবে। তাকবীর 3টা আমরা কিভাবে দিব সকলেই লক্ষ্য করেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার। প্রথম তাকবীর হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। এরপরে বৈঠক করব, তাশাহুদ করব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসলা পড়ব, এরপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এইভাবে আমরা ঈদের সালাতগুলি আদায় করব। আল্লাহ তাআলা যেন সকলকে সহি শুদ্ধভাবে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।